দ্বাদশ শ্রেণীর জন্য ইতিহাস বিষয়ে এটা দ্বিতীয় ভিডিও ক্লাস। আমরা প্রথম ভিডিও ক্লাসটিতে প্রথম অধ্যায়, যার বিষয়বস্তু হচ্ছে অতীতকে স্মরণ করা, ওই অধ্যায়ের দুটি বিষয়ের উপরে আমরা আলোকপাত করেছিলাম। একটি হচ্ছে মিথ বা পৌরাণিক কাহিনী বা উপকথা, এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এবং আরেকটি হচ্ছে লিজেন্ড বা কিংবদন্তি, এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য। আজকের আলোচনায় অতীত বিষয়ে মানুষের ধারণাকে রূপ দিতে গিয়ে মিথ ও লিজেন্ড এর ভূমিকা কিরূপ, অর্থাৎ লিজেন্ড ও মিথ ইতিহাস প্রতিষ্ঠার ক্ষেত্রে কিরূপ ভূমিকা নেয়। তো প্রশ্নটা একবার তোমরা দেখে নিতে পারো যে কোন প্রশ্নটা আলোচনা করছি। প্রশ্নের বিষয়বস্তুটা হচ্ছে এরকম, এবং এটা একবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এসছেও, সুতরাং খুব গুরুত্ব দিয়ে এটা দেখবে। সাধারণত পৌরাণিক কাহিনী ও কিংবদন্তির সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখাটা যতটা সহজ, এই প্রশ্নের আজকে যেটা আলোচনা করব তার উপস্থাপনা করাটা তুলনায় একটু কঠিন। সুতরাং সচেতনভাবে খেয়াল করবে এবং তারপর তোমরা বই থেকে সেটা একটু দেখবে। তো প্রথমেই বলি যে অতীত জানার ক্ষেত্রে বা অতীত ধারণার রূপদানের ক্ষেত্রে মিথ এর ভূমিকা কি। অবশ্যই অতীতকে জানতে মিথের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই মিথ বা পৌরাণিক কাহিনীগুলি কাল্পনিক এবং ভিত্তিহীন হলেও পাঠক সমাজে তার একটা আবেদন রয়েছে। পাঠকরা মনে করে যে ঐশ্বরিক বিশ্বাসের জন্ম হয় এই মিথ ও পৌরাণিক কাহিনী থেকে। ধর্মীয় আচার, রীতিনীতি, জীবনযাপন প্রণালী ইত্যাদির ক্ষেত্রে মিথ বা পৌরাণিক কাহিনী একটা প্রভাব ফেলে। মিথের মধ্য দিয়ে তুলনামূলক আলোচনা করা যায়, যার ফলে বিভিন্ন ধরনের ধর্ম, সংস্কৃতি বা সামাজিক বৈশিষ্ট্য কিংবা সামাজিক অগ্রগতি ইত্যাদিকে চিহ্নিত করা যায়। পৌরাণিক কাহিনীর মধ্য দিয়ে এগুলির পাশাপাশি শিক্ষার বা জ্ঞানের প্রসার ঘটানো যায়। অতীত বিষয়ে মানুষের ধারণার রূপদানের ক্ষেত্রে মিথের ভূমিকা সম্পর্কে ঐতিহাসিক জোসেফ ক্যাম্পবেল যে মতামতগুলি প্রকাশ করেছেন, একদম হুবহু সেটাই তোমাদের একবার পড়ে শোনাই যে জোসেফ ক্যাম্পবেল কি বক্তব্য রেখেছেন। তিনি বলছেন, মিথ জীবজগতের রহস্যের সামনে মানুষের শ্রদ্ধা ও ভয়ের দ্বারা এক জীবনী শক্তির আধার হিসাবে প্রকাশিত হয় এবং সমর্থিত হয়। মিথ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য সম্পর্কে যে ধারণাই তুলে ধরে, সেই রহস্যের প্রতি ভয়বশত রহস্যের উপস্থিতি আছে বলে মানুষ মনে করে। সামাজিক বিভিন্ন নীতিগুলি মিথের দ্বারা গড়ে ওঠে এবং ব্যক্তি মানুষের গোষ্ঠীবদ্ধ হওয়ার ক্ষেত্রে
মিথগুলির একটা পরোক্ষ ভূমিকা থাকে। ব্যক্তির মনোগত গঠন, আধ্যাত্মিকতা বোধ বা চেতনা এবং বোধগম্যতার ক্ষেত্রে মিথের একটা ভূমিকা থাকে। তাহলে অতীত বিষয়ে মানুষের ধারণাকে রূপ দেওয়ার ক্ষেত্রে মিথের ভূমিকা সম্পর্কে এই কথাগুলো বলেছেন জোসেফ ক্যাম্পবেল। তো আমরা ওভারঅল বলি যে মিথ বা পৌরাণিক কাহিনীগুলি কিভাবে মানুষের অতীত ধারণাকে রূপদান করে। বলছে পৌরাণিক কাহিনীগুলো প্রজন্মের পর প্রজন্ম মুখে মুখে প্রচার করে। এর মাধ্যমে সুদূর অতীতের অনেক বাস্তব হতে পারে অবাস্তব নানা রকম ঘটনা বর্তমান প্রজন্মের সামনে আনে এবং ওই সমস্ত ঘটনা থেকে অতীতের বিভিন্ন শিক্ষণীয় বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। যেমন মহাভারতের কাহিনীর সূত্র ধরেই দিল্লির পুরানো কেল্লা অঞ্চলে খনন কার্য চালিয়ে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ ইন্দ্রপ্রস্থ নগরীর অস্তিত্বের প্রমাণ পেয়েছে। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে পৌরাণিক কাহিনীর সূত্র ধরেই কিন্তু আমরা ইতিহাসের প্রবেশ করতে পারছি, কেননা ইন্দ্রপ্রস্থ নগরীর অনুসন্ধান প্রত্নতাত্ত্বিক বিভাগ যেটা প্রমাণ করেছে সেটা কিন্তু মিথের সূত্র ধরে। আরেকটা বিষয় কি, প্রাচীন ইতিহাসের অনেক ক্ষেত্রেই তোমরা ছোটবেলা থেকেই পড়েছ যে লিখিত উপাদান নেই। বিশেষ করে ভারতবর্ষে প্রাচীন ভারতের ইতিহাসের লিখিত উপাদানের সংখ্যা বেশ কম। তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস রচনার জন্য যখন কিনা ইতিহাসের কোনো লিখিত উপাদান ছিল না, সেই সময়কার ইতিহাস রচনার জন্য ঐতিহাসিকরা বহু ক্ষেত্রে এই মিথের উপরে নির্ভর করেন। মিথগুলি বা পৌরাণিক কাহিনীগুলি সাবধানতার সঙ্গে ব্যবহার করলে এবং সেগুলি যথাযথভাবে যাচাই করে যদি ব্যবহার করা যায়, তাহলে অনেক ক্ষেত্রেই ঐতিহাসিক উপাদানের সূত্র অনুসন্ধান করা যেতে পারে এই পৌরাণিক কাহিনীর মধ্যে। আরেকটা কি না, বিষয়বস্তু সম্পর্কে ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে মিথ যেমন সুস্পষ্ট বা আবছা যাই হোক একটা ধারণা দেয়, তেমনি বিষয়বস্তুর রূপান্তর বা পরিবর্তন সম্পর্কেও একটা ধারণা এই মিথগুলির বা পৌরাণিক কাহিনীগুলির মধ্য থেকে আমরা পেতে পারি। বলছে ঐতিহাসিক সীমারেখাটাকে মান্যতা দিয়েই আমরা যদি মিথগুলিকে ব্যবহার করিও, তবু আমাদের জ্ঞান ও বৃদ্ধিতে সহযোগিতা করে। এক বৈচিত্র্যময় পরিস্থিতিতে বিশেষ ঐতিহ্যের ব্যাপ্তি এবং ধারণা দিতে এই মিথগুলি সহযোগিতা করে। যদিও বারবার বলছি, মিথগুলি ব্যবহারের ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা এখানে একটা স্বপ্নালু ব্যাপার থাকে। তাছাড়া ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে মিথ একটা বড় ভূমিকা নেয়। ইতিহাস প্রবাহমান, আর এই প্রবাহমান ধারার অনুসন্ধান করতে গিয়ে অনেক সময় মিথ এর সহযোগিতা প্রয়োজন। তাই মানুষের ইতিহাসে মিথ এর স্পর্শ থাকবেই। মিথ মেমোরি ও হিস্ট্রির মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক আছে বলে ঐতিহাসিকরা মনে করেন। এবার আমরা প্রায় একই রকম একটু আলোচনা করব অতীত বিষয়ে মানুষের ধারণাকে রূপ দিতে গিয়ে লিজেন্ড বা বীরগাথা বা লোককথা এর ভূমিকা কি।
বলছে কিংবদন্তির কাহিনীগুলোও কিন্তু সেই প্রচলিত না বলে বলতে পারি প্রবাহমান কাল ধরে মানুষের মুখে মুখে প্রচারিত হতে হতে বর্তমানে এসে পৌঁছেছে। এই কিংবদন্তি থেকে অতীতকালের মানুষের নৈতিকতা সম্পর্কে, বীরত্ব সম্পর্কে নানা রকম তথ্য সংগ্রহ করা যেতে পারে কিংবদন্তির মধ্য দিয়ে, যা বর্তমান কালের মানুষের শিক্ষাকে সম্পূর্ণ করে। ফলে ঐতিহাসিক ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে এই লিজেন্ডের একটা ভূমিকা রয়েছে। বিভিন্ন কিংবদন্তি যার উপরে ভিত্তি করে অনেক সময় ঐতিহাসিকরা ঐতিহাসিক ঘটনার সত্যতাও নির্ণয় করেছেন, এবং এক্ষেত্রে দৃষ্টান্ত স্বরূপ পূর্ববঙ্গের সীতারকোট এর কথা বলা যায়। সীতারকোটের যে ঢিবি, সেখানে পরীক্ষামূলক খনন কার্য চালিয়ে একটা বৌদ্ধ বিহারের নিদর্শন পাওয়া গেছে, কিন্তু যেটা কিন্তু লিজেন্ড বা কিংবদন্তির সূত্র ধরেই ওখানে খনন কার্য চালানো, এবং তার ফলশ্রুতিতে ঐতিহাসিক সত্য সেটা একটা বৌদ্ধ বিহারের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, কিংবদন্তির বহু কাহিনী সম্পূর্ণরূপে কাল্পনিক নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এই কাহিনীগুলির একটা বাস্তব ভিত্তি রয়েছে, এবং সেই কাহিনীগুলির বাস্তব ভিত্তি যদি আমরা ভালোভাবে অনুভব করতে পারি, তাহলে তার থেকে দেখব ঐতিহাসিক বহু তথ্যের সন্ধান পাওয়া যাচ্ছে। আমরা যেমন মীরাবাইয়ের ভক্তিবাদী আদর্শ বা শ্রীকৃষ্ণ প্রেমকে কেন্দ্র করে যে সমস্ত কাহিনী প্রচলিত আছে, ওটার মধ্য দিয়ে মধ্যযুগে সাধু সন্তদের অলৌকিক ক্ষমতা এবং সেই সাধু সন্তদের ক্ষমতার প্রতি মানুষের বিশ্বাস, এবং মধ্যযুগে মানুষ সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে যে সমন্বয়বাদী বৈচিত্র্যময় ভারতীয় ধর্ম সংস্কৃতির ঐতিহ্য মান্যতা দিয়েছেন, সেটার একটা লক্ষণ কিন্তু আমরা এই ধরনের কিংবদন্তির মধ্য দিয়ে পাই। অশোকের শান্তিবাদী নীতিও তারই প্রমাণ দেয়। তাছাড়া ওই খাজা মঈনুদ্দিন চিশতি বা সেলিম চিশতি, তাদের অলৌকিক ক্ষমতার মধ্য দিয়েও কিন্তু ঐতিহাসিক বহু তথ্যের সন্ধান পাওয়া যায়। শিবাজির বীরগাথাও ইতিহাসে অনেক ক্ষেত্রে তথ্যের যোগান দেয়। প্রাচীন গ্রিসের বহু সাহিত্যের, কাব্যের বা নাটকের যে সমস্ত কিংবদন্তি চরিত্র রয়েছে, সেগুলির সূত্র ধরে কিন্তু আমরা গ্রিস ইতিহাসের অনেক উপাদান সংগ্রহ করতে পারি। তাই অনেকেই এই লিজেন্ডকে অতীত ইতিহাসের নির্যাস বলেও চিহ্নিত করেছেন। পৃথিবীর সব দেশের, সব সমাজের সঙ্গেই কম বেশি এই লিজেন্ডের একটা সম্পর্ক রয়েছে, এবং লিজেন্ড থেকে আমরা ইতিহাসের অনুসন্ধান বাস্তবসম্মতভাবেই করি। তো আমরা এই আলোচনার শেষে বলতে পারি যে অতীত বিষয়ে মানুষের ধারণার একটা বাস্তব রূপ দিতে মিথ এবং লিজেন্ডগুলি ইতিহাস রচনায় যেভাবে সহযোগিতা করে, সেগুলি হচ্ছে অতীত সম্পর্কে স্পষ্ট একটা ধারণা প্রদান করতে পারে। দুটো বিষয়ই অতীত ইতিহাসের উপাদানের সূত্র হিসাবে কাজ করতে পারে, যে কোনো বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিতে পারে। ইতিহাসের প্রবাহমান ধারা আলোচনা করতে গেলে এই লিজেন্ড এবং পুরাণ বা মিথ সহযোগিতা করে,
ঐতিহাসিক তথ্য যাচাইয়ের ক্ষেত্রেও সহযোগিতা করে। এটা খুব গুরুত্ব দিয়ে শুনে একটু টেক্সটটা পড়বে যে অতীত বিষয়ে এর স্পষ্ট ধারণা দিতে মিথ ও লিজেন্ড কি ভূমিকা নেয়।